মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার এক বছরের মাথায় পুরো বিশ্বকে অস্থির করে তুলেছেন। ট্রাম্পকে সামাল দিতেই যেন পুরো বিশ্বের শাসকরা টালমাটাল হয়ে পড়েছেন। তিনি গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরই বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেন। পাশাপাশি বিশ্বব্যাপী চলমান অনেক প্রকল্পে মার্কিন অর্থ সহায়তা বন্ধ ঘোষণা করেন। এছাড়া গ্রিনল্যান্ড দখলের হুমকি সহ ভেনেজুয়েলায় অভিযান বিশ্ব রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে এত কিছুর পরও বৈশ্বিক সংঘাত নিরসনে তিনি জোরালো চেষ্টা করেছেন। এতে তিনি কিছুটা সফলও হয়েছেন, যার মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি। তবে ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছেন। জোরালো প্রচেষ্টা সত্ত্বেও তিনি এ যুদ্ধ থামাতে পারেননি। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, তখন বিশ্বব্যাপী হইচই শুরু হয়েছে ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস নিয়ে। গেল বছর সেপ্টেম্বরে গাজায় যুদ্ধ বন্ধে 20 দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই বোর্ড অব পিসের কথা বলা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন এটি গঠনের মধ্য দিয়ে ট্রাম্প আরও ক্ষমতাবান হয়ে উঠতে চান এবং জাতিসংঘকে টেক্কা দিতে চান। কারণ বোর্ড অব পিসের আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন মার্কিন এই প্রেসিডেন্ট। এছাড়া কারা এই সংগঠনের সদস্য হবেন তারও একক সিদ্ধান্তের ক্ষমতা থাকবে ট্রাম্পের হাতে। বোর্ড অব পিসে যোগদানের জন্য ইতোমধ্যে 7টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। আর এতে যোগ দেওয়ার ক্ষেত্রে বেঁকে বসেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাফ জানিয়ে দিয়েছেন তিনি এতে যোগ দেবেন না। আর এতে ম্যাক্রোর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসে 8টি প্রভাবশালী মুসলিম দেশ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে বোর্ড অব পিসকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট দেওয়া হয়েছে, যাতে তারা 2027 সালের শেষ পর্যন্ত যুদ্ধোত্তর গাজা ব্যবস্থাপনা তদারক করতে পারে। তবে যুক্তরাষ্ট্র এই বোর্ডকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায়। এছাড়া এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে $1 বিলিয়ন ফি দিতে হবে। ট্রাম্প শুরু থেকেই বলে আসছে বোর্ড অব পিস গঠনের মাধ্যমে যে অর্থ আদায় হবে তা দিয়ে গাজা পুনর্গঠনের কাজ করা হবে। তবে সংগঠনটি গাজায় আদৌ শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েল তাদের সেনাবাহিনী সরায়নি। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীও অস্ত্র সমর্পণ করেনি। ফলে গাজা পরিস্থিতিকে সামনে রেখে ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের মাধ্যমে তিনি যে বড় একটি সুবিধা আদায় করতে চাইছেন তা এখন আর কোনো গোপনীয় বিষয় নয়। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।